ভিপি নুরুল হক নুরু চেনেন না? টেলিভিশন করলেই ভিপি নূরকে দেখা যায়। আগে মানুষ বলতো ভিপি নূর, এখন বলে বিকাশ নূর। আগে মানুষ বলতো ভিপি নূর, এখন বলে বিকাশ নূর। গতকালকে তিনি তার এলাকার ভেতরে একটা প্রোগ্রাম করতে গেছে, সন্ত্রাসী বাহিনীরা তার উপরে হামলা করেছে। সন্ত্রাস কারা, দলের নাম আমি নাই বললাম, যাদেরকে দায়িত্ব দিয়ে গেছে তারা। কথা কন না গা? তার উপরে হামলা করেছে, সবাইকে পন্ডু করে দিয়েছে, এমনকি তার বাড়িতে পর্যন্ত যেতে দেয় নাই, সারা রাত আটকিয়ে রেখেছে। এখন বলেন, স্বাধীন দেশে আর কোনো জুলুমকে আমরা দেখতে চাই? আর কোনো জুলুমকে মানতে চাই? তবে ভিপি নুরুকে বলি, তুমি সাবধান হও, শিক্ষা গ্রহণ করো। এমপি হওয়ার আশায়, 2টা সিট পাওয়ার আশায় মাঝে মধ্যে দালালি করবে। গত 16 বছরে তুমি এমপি মন্ত্রী ছিলে না, কিন্তু এমপি মন্ত্রীর চাইতেও মানুষ তোমাকে বেশি ভালোবাসতো। আর হঠাৎ তুমি কি করলা, কি দালালি করলা? গত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসতো। মানে বিকাশে টাকা আসে, এই জন্য আর নাম হলো বিকাশ নূর। এই জন্য নূরকে বলি, এমপি হওয়ার ধান্দা বাদ দিয়ে, আসন পাওয়ার ধান্দা বাদ দিয়ে, জনগণের পক্ষে যেরকম 16 বছর লড়াই করেছো, এখনো জনগণের পক্ষে কথা বলো, তোমার সম্মান থাকবে। আর কারো দালালি করতে গেলে তুমি হেরত থেকে জেরো হয়ে যাবা। গত 16 বছর জুলুম ছিল, স্বৈরাচাররা পালিয়ে গেছেন। এখনো বর্তমান কি বাংলাদেশ জুলুম মুক্ত আছে? কথা কন না গা? আগে যারা জুলুম করতো, ওরা আবার কিছু লোক দায়িত্ব দিয়ে চলে গেছে। এ কথা কন না গা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন মুখ ভিপি নুরুল হক নুরু চেনেন না? টেলিভিশন করলেই ভিপি নূরকে দেখা যায়। গত 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসতো। গতকালকে তিনি তার এলাকার ভেতরে একটা প্রোগ্রাম করতে গেছে, সন্ত্রাসী বাহিনীরা তার উপরে হামলা করেছে। সন্ত্রাস কারা, দলের নাম আমি নাই বললাম, যাদেরকে দায়িত্ব দিয়ে গেছে তারা। কথা কন না গা? তার উপরে হামলা করেছে, সবাইকে পন্ডু করে দিয়েছে, এমনকি তার বাড়িতে পর্যন্ত যেতে দেয় নাই, সারা রাত আটকিয়ে রেখেছে। এখন বলেন, স্বাধীন দেশে আর কোনো জুলুমকে আমরা দেখতে চাই? আর কোনো জুলুমকে মানতে চাই? তবে ভিপি নুরুকে বলি, তুমি সাবধান হও, শিক্ষা গ্রহণ করো। এমপি হওয়ার আশায়, 2টা সিট পাওয়ার আশায় মাঝে মধ্যে দালালি করবে। গত 16 বছরে তুমি এমপি মন্ত্রী ছিলে না, কিন্তু এমপি মন্ত্রীর চাইতেও মানুষ তোমাকে বেশি ভালোবাসতো। আর হঠাৎ তুমি কি করলা, কি দালালি করলা? আগে মানুষ বলতো ভিপি নূর, এখন বলে বিকাশ নূর। কথা কন না গা? মানে বিকাশে টাকা আসে, এই জন্য আর নাম হলো বিকাশ নূর। এই জন্য নূরকে বলি, এমপি হওয়ার ধান্দা বাদ দিয়ে, আসন পাওয়ার ধান্দা বাদ দিয়ে, জনগণের পক্ষে যেরকম 16 বছর লড়াই করেছো, এখনো জনগণের পক্ষে কথা বলো, তোমার সম্মান থাকবে। আর কারো দালালি করতে গেলে তুমি হেরত থেকে জেরো হয়ে যাবা। তার কারণ সত্যের পক্ষে যারা থাকে, এদের সম্মানকে কে বৃদ্ধি করে দেয়? আর যারা হক বাদ্যে বাতিলের কাছে যায়, নিজের স্বার্থের জন্য কাজ করতে চায়, তাদের অপমানিত করে কে? গত 16 বছর স্বৈরাচার হাসিনা বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। বলেন তো, তারা কি ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে? তারা কি ইসলামকে নিশ্চিহ্ন করতে পেরেছে? বরং তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে গিয়ে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। তার মানে বোঝা যায়, ফিরাউন বিদায় নিয়েছিল, নমরুদ বিদায় নিয়েছিল, আবু জেল বিদায় নিয়েছিল। বাংলাদেশের যারা আবু জেল হয়েছিল, ফিরাউন সেজেছিল, আল্লাহ তাদেরকেও বিদায় করে দিয়েছে। তার মানে যুগে যুগে হকের বিজয় হয়, বাতিলের পরাজয় হয়, এটা হতে বাধ্য। এটাই আল্লাহর ঘোষণা। এই জন্য আমাদের সংখ্যা কম হলো নাকি বেশি হলো, দিন কায়েম করতে পারলাম নাকি পারলাম না, আমাদের লোকজন কম নাকি বেশি, এটা দেখার বিষয় নয়। আমাদের দেখতে হবে আমরা কোরআনের পথে, ঈমানের পথে আছি কিনা, আমরা কোরআন বিজয় করতে পারলাম কিনা। আল্লাহ আমাদেরকে কোরআন বিজয়ের দায়িত্ব দিয়ে পাঠায়নি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে চেষ্টা করার দায়িত্ব দিয়ে। কোরআন বিজয় হবে কিনা এই দায়িত্ব আল্লাহর। এই দায়িত্ব কার? কথা কন না গা? মনে মনে ভাবতেছেন আমাদের দলে 10 জন লোক, ওদের দলে 2000 লোক, এত কম লোক দিয়ে কি হবে, কি কাজ না। ইসলাম কায়েম হয়ে গেল,
অথচ আমরা জান্নাত পেলাম না। এটা আমাদের জীবনের ব্যর্থতা। আমাদের মূল সফলতা হলো ইসলাম কায়েম হলো কি হলো না এটা দেখার বিষয় নয়। ইসলাম কায়েমের চেষ্টা করে করে আমরা মরতে চাই, মরার পরে আল্লাহর জান্নাত পেতে চাই। তার কারণ আমাদের আসল সফলতা দুনিয়ায় নয়, আসল সফলতা কোথায়? আখিরাতে। আসল সফলতা কোথায়? কিন্তু আমাদের দায়িত্ব, আল্লাহ যতক্ষণ বেঁচে রেখেছে ততক্ষণ পর্যন্ত আমাদের ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। যদি বলেন কি করতে হবে? এই চেষ্টা বা কাজ করার জন্যই আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে। আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি? বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর আমি আপনাদেরকে কষ্ট দেব না, ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে ইসলামী আন্দোলন কতটা প্রিয়, কতটা আল্লাহর কাছে প্রিয়। নবীজির একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে। ওই বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমনকি গভীর রজনীর ভেতরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন তার স্ত্রীকে নিয়ে ফুলসজ্জার রাত পার করতেছিলেন, গভীর রজনীতে মদিনা রাস্তার মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে গোসল করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি উত্তোলন করার পরে নিজের শরীরের মধ্যে যখন পানিটা ঢেলে দেবেন, এমন সময় আবার কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেল, হাতের মধ্যে একটা তরোয়াল নিয়ে ওই বাসর ঘরে বউ রেখে বের হয়ে যখন উদের প্রান্তরে দৌড়ানো শুরু করবেন, পেছন দিক থেকে তার বিবি তার হাতটা টেনে ধরে ডাকতে বলে, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার উপরে তো গোসলটা ফরজ হয়েছে। ফরজ গোসল বাতি রেখে আপনি কেমন করে জিহাদের ময়দানে চলে যাবেন? ওগো স্বামী, আপনি আগে গোসল করেন, তারপরে জিহাদের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই। হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করি আর গোসল করতে করতে আমার যদি সময়টা বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা তুমি বাসর ঘরের মধ্যে সময় পার করলা আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে চলে গেল, এমন প্রশ্ন যদি আল্লাহ আমার কাছে করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি যদি বাসর ঘরের মধ্যে সময় পার করে দেই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পরে যখন তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন, ফজর নামাজের আজান হয়ে গেল। ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, জোহর পড়তে পারলেন না, আসরটাও পড়তে পারলেন না। তার কারণ হলো তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল কাজা, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন। আসর নামাজের পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল যুদ্ধ চলতে চলতে ওই হানজালা কয়েকজন জালেমের বাচ্চাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু পেছন দিক থেকে একটা জালেম আসার পরে হানজালার কাঁধের মধ্যে যখন আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। এক জায়গায় দেহ পড়ে আছে, আর এক জায়গায় কাল্লা পড়ে আছে রে। ওই বাসর ঘরের ভেতরে নতুন বউ রেখে হানজালা উহুদের প্রান্তরে আসার পরে শাহাদতের নাজরানা পেশ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে। আমার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী উহুদের যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন।
আজকে যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে পুরো মদিনা শহরের ভেতর থেকে একটা পার কিন্তু লক্ষ্য করে দেখা যায়, যে পারটা হলো সবচাইতে বড়। যেই দিক থেকেই করেন না কেন উহুদ পার কিন্তু চোখে পড়ে। ওই মদিনায় যাওয়ার পরে দেখবেন উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। চতুর্দিক থেকে ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে মায়া করে কান্না করে 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 ভালোবেসে বেশে আমার নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীকে একই সঙ্গে কবরস্থ করে রেখেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা যায় ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোনো পাহাড় কিন্তু দেখতে অতটা লাল দেখা যায় না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই হাজারো লক্ষ পাহাড়ের ভেতরে এই উহুদ পাহাড়কে কেন এত লাল দেখা যায় বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা পূর্বপুরুষের কাছে শুনেছি, ওই কিতাবের মধ্যে পড়েছে আমার নবী উহুদের যুদ্ধের দিনে যখন যুদ্ধ করা শুরু করলেন, ওই কাফেরের বাচ্চারা পেছন দিক থেকে আসার পরে নবীজির হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির হেলমেটটা যখন দুই ভাগ হয়ে গেল, এক ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকে গেছে, দন্দন মোবারক ভেঙে যখন সাত বরণ করেছে, নবীজির মুখের মধ্য থেকে এক ফোঁটা রক্ত এই মদিনার মধ্যে যখন পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবী যে ওদের প্রান্তরে দাঁড়িয়ে আউমাউ করে করে কান্না করা শুরু করলেন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনা শহরের মধ্য থেকে একটা সুন্দরী মহিষী নারী হাতের মধ্যে মেহেদি লাগায়া পায়ের মধ্যে মেহেদি লাগায়া মদিনার দিকে চলে আসতেছে। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবীজি আস্তে করে যাওয়ার পরে ডাকতে বলে, মা তোমার কি হলো? ওই বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে তুমি কেন দৌড়ে চলে এসেছ? মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবী আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি নবী নিজে বিবাহ করে দিয়েছিলেন? রাতের বেলা আমাকে সঙ্গে করে নিয়ে হানজালা যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, রাতের বেলা কে যেন মদিনার গলি থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ আপনি নবী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনার মৃত্যুর খবর শুনে আমার স্বামী আমাকে বাসর করে রাখার পরে একদম উদের ময়দানে চলে এসেছে। যুদ্ধ করতে 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 কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমার স্বামী শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।